আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ। মঙ্গলবার থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, হতে পারে আকস্মিক বন্যা ও ভূমিধস। এছাড়াও আগামী 24 ঘন্টায় বাংলাদেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে আবহাওয়া রিপোর্টে কি বলছে জানিয়ে দেব বিস্তারিত। আমাদের সাথেই থাকুন। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল সহ সারা দেশে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে চলমান ভ্যাপসা গরমের তীব্রতা আগামী 10 তারিখ থেকে কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায় 102 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহের নেত্রকোনায় 37 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, ধেয়ে আসছে দেশের দিকে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিপাত। এটি একটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সম্ভাব্য সময়সীমা 10ই সেপ্টেম্বর হতে 15ই সেপ্টেম্বর। সর্বাধিক সক্রিয় 12 থেকে 14ই সেপ্টেম্বর 2024। আক্রান্ত স্থান সমগ্র বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী এলাকা। বেশি সক্রিয় স্থান কম বেশি সারা দেশে, তবে খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।